ওই যে একটা বোয়াল মাছ ধরে আনছিলেন অনেক বড়, ওই বোয়াল মাছটা করতে যে আমি একটা আংটি পেয়েছিলাম, ওই আংটিটা যত্ন করে রেখে দিয়েছি। আমার যিনি স্বামী হবে আমি তাকে উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন রে মুসলমান। এইবার বাদশা সুলাইমান যখন মেয়ের জামাতা হয়ে গেছে, এইবার বাদশা সুলাইমানের শ্বশুর ওই জেলে বলতেছে, মারে মা, তোমার স্বামীকে তুমি নিজ হাতে তোমার আংটিটা উপহার দাও। এইবার বাদশা সুলাইমানের কাছে যখন তার ওই স্ত্রী চলে গেছে, জেলের মেয়েটা চলে যাওয়ার পরে বলতেছে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কয় না না না, আমি আগে কোনো উপহার নিব না, আমি উপহার নেওয়ার আগে তোমার কাছ থেকে 2-4টা কথা শুনতে চাই। তোমার জীবন এমন কি কোনো কথা আছে যেটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা? এইবার ডাকতে বলো ওই মেয়েটা, ও স্বামী। আল্লাহু আকবার। এখন আর বলে কি হবে, এখন আর বলে কোনো লাভ হবে না গো স্বামী। জীবনে বড় আশা ছিল বাদশা সুলাইমান পয়গম্বরের স্ত্রী হব, কিন্তু হতে পারি নাই। পত্র লিখে তার দরবারে পাঠাইছিলাম। সে কয়েকটা গুণের কথা বলছিল। 1 নম্বরে পর্দা নিষেধ, 2 নম্বরে 5 জায়গানা নামাজ, 3 নম্বরে সারা বছর রোজা। এই 3টা গুণ আমার মধ্যে আছে। ও ভাই যুবক, তুমি আজকে আমার স্বামী হইল, কিন্তু আমার মনের আশা মনে রয়া গেল। আমি আর সুলাইমানের স্ত্রী হতে পারলাম না। এই কথা যখন বলল, তখন সুলাইমান পয়গম্বরের তখনও আগের স্মৃতি ফিরে আসে নাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর শুধু ডাকতে বলল, মনের আশা মনে নিয়া সাথী বানাও আমাকে। মহান আল্লাহ খুশি থাকলে জান্নাতে যাব 2 জনে। মহান আল্লাহ খুশি থাকলে জান্নাতে যাব 2 জনে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এইবার জেলের মেয়ে ডাকতে বলে, স্বামী হে। ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে কি ঘোষণা করে দিলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো। ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি 2টা গুণ থাকে রে মুসলমান, দুনিয়ার মানুষ 1 নম্বরে হচ্ছে আমলে ইমানের গুণ, 2 নম্বরে হচ্ছে আমলে সলেহাতের গুণ। বলা কি যাবেন? আল্লাহু আকবার। আমলে সলেহাতের গুণ আর ইমানের গুণ, এই 2টা গুণ যদি থাকে, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলল রে মুমিন। আল্লাহু আকবার বল। বলেন আল্লাহু আকবার বলল রে মুমিন। আল্লাহু আকবার বল। সে যে আমার মহান মালিক, সে যে আমার রব। ঠিক কিনা? আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার বল। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, তাহলে কয়টা গুণ লাগবে জান্নাতুল ফেরদাউসটা পাইতে? বুঝে থাকলে বলুন কয়টা? 2টা। 1 নম্বরে হচ্ছে ইমানের গুণ। 1 নম্বরে কিসের গুণ? 1 নম্বরে হচ্ছে ইমানের গুণ, 2 নম্বরে হচ্ছে আমলে সলেহাতের গুণ। ভালো করে বুঝবেন রে মুসলমান, ইমানের গুণটা থাকতে হবে 100%। কোনো বেজাল থাকা যাবে না। কি থাকা যাবে না? কোনো বেজাল থাকা যাবে না। তৈলের মধ্যে বেজাল আছে না নাই?
সয়াবিন তেলে ভেজাল, সরিষার তেলে ভেজাল, কেরোসিনে ভেজাল, পেট্রোলে ভেজাল, সবজির মধ্যে ভেজাল, চাউলে ভেজাল, ধানে ভেজাল, মাপে ভেজাল আছে না নাই? কিনার সোম বেশি, বেচার সোম কম, ঠিক কিনা? ও মুসলমান, তেমনি ইমানের মধ্যেও ভেজাল আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে ওজনে কম দেয়, এমন লোক আছে না? আছে কি না? তাহলে ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? ইমানের মধ্যেও ভেজাল। ও মুসলমান ভাইরা আমার, নামাজের কথা বললে বেনামাজিরা বেজার হয়ে যায়, রোজার কথা বললে বেরোজদাররা বেজার হয়ে যায়, জিনার কথা বললে জিনাখুররা বেজার হয়ে যায়, সুদের ওয়াজ করলে সুদখুররা বেজার হয়, ঘুষের ওয়াজ করলে ঘুষখুররা বেজার হয়, আবার ইয়াবার ওয়াজ করলে এক যাইতে যুবক ট্যাবলেট খুররা বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার দরকার আছে না নাই? ও মুসলমান বাইরে আমার, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত ময়দানে থাকবো কথা বলবো, ততদিন পর্যন্ত নামাজের পক্ষে কথা বলবো, ততদিন পর্যন্ত হজের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, সুদের বিপক্ষে কথা বলবো, ঘুষের বিপক্ষে কথা বলবো, জিনার বিপক্ষে কথা বলবো। সত্য কথা বলতে গেলে কে বেজার কে খুশি দেখার কোনো টাইম নাই। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তাহলে কোরআনুল হাকিমে ঘোষণা করে দিলেন দুইটা গুণ লাগবে। দুইটা গুণের মধ্যে এক নাম্বার ইমানের গুণ, দুই নম্বরে আমলের গুণ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিন কায়েমের জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিল কিনা? কথা বলেন, পাঠাইছিল কিনা? অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিল একটাই মাত্র কারণ, আল্লাহর দিন দুনিয়ার মধ্যে কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন কায়েম করতে যাইয়া নবী রাসূল পয়গাম্বরেরা ময়দানে যাইয়া জিহাদ করেছে, যুদ্ধ করেছে, মার খেয়েছে, রক্ত জড়াইছে। এমনকি আমার নবী, আপনার নবী, যেই নবীকে না বানাইলে মুসলমান আসমান জমিন চন্দ্র সূর্য তথা আমরা এখানে যারা আছি, কীট পতঙ্গ গাছপালার আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই মালিকে বানাইতে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে এই দুনিয়া আমি সৃজন করেছি বন্ধুর লাগিয়া। কথা বলেন, এই দুনিয়া আমি সৃজন করেছি বন্ধুর লাগিয়া। বলেন, এই দুনিয়া আমি সৃজন করেছি বন্ধুর লাগিয়া। তোমরা চিল্লানা চিল্লানা মোহাম্মদ মুস্তফা। বলেন, তোমরা চিল্লানা চিল্লানা। বলেন, তোমরা চিল্লানা চিল্লানা মোহাম্মদ মুস্তফা। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি বন্ধুর লাগিয়া। জবান খোলেন, এই দুনিয়া সৃষ্টি করেছি আমি বন্ধুর লাগিয়া। তোমরা চিল্লানা চিল্লানা মোহাম্মদ মুস্তফা। বলেন মারহাবা। মোহাম্মদ নবীর পক্ষে যদি থাকতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মহব্বতের খাতিরে আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ও ঘরের মায়েরা, ও পর্দার আলার মায়েরা রে আমার, তোমরা সাধারণ কোনো মানুষ না, তোমরা হলো ওলিদের মা, তোমরা হলো হাফেজে কোরআনদের মা, তোমরাই হলো নবীদের মা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো রে মা। কোরআনের মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মা গো মা,
আমি তোমাদেরকে বোঝানোর জন্য, ও মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের সম্মুখে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছি রে মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বাদশাহী করেছিল একজন পয়গাম্বর। ওই পয়গাম্বরের নামটা হলো বাদশাহ সুলাইমান পয়গাম্বর। বুঝে থাকলে বলেন কি পয়গাম্বর? বাদশাহ সুলাইমান পয়গাম্বর। এই পয়গাম্বরই কি এমনি পাইল না? পয়গাম্বরই পাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই তামাম দুনিয়ার বাদশাহী করতে যায় তার কোনো পরীক্ষা দিতে হয়েছিল? না রে না বন্ধু, পরীক্ষা ছাড়া কোনো কিছু মিলে না। ও মুসলমান ভাইরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, যা 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 রে যা, আমার সুলাইমানের কাছে যা। ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গাম্বরের কাছে চলে আসলো। সুলাইমান পয়গাম্বরের কাছে চলে আসার পরে সুলাইমান পয়গাম্বরকে জিগাইলো, ও পয়গাম্বর সুলাইমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দুইটা জিনিস রাখছে, এখন আপনি কোনটা নেবেন? আপনার ইচ্ছা মতো নিতে পারেন। একটা হলো সারা দুনিয়ার বাদশাহী, আর একটা হলো এলেম জ্ঞান। একটা হলো এলেম, বুঝে থাকলে বলবেন, একটা হলো কি? এলেম, আরেকটা হলো বাদশাহী। ও সুলাইমান পয়গম্বর, আপনি কি এলেম চান না সারা দুনিয়ার বাদশাহী চান? আমরা হলে তো বাদশাহী চাইতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদশাহ সুলাইমান তার অন্তর নাম বিবেকের মধ্যে ডুব দিল, ইখলাসের সাথে ধ্যানের জগতে ডুব দিল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর এইবার তার দিলকে বুঝায়, তার দিলের সাথে বুঝ পরামর্শ করার পরে বলে, না রে না জিবরাইল, তুমি আল্লাহকে বলে দাও আমি তামাম দুনিয়ার বাদশাহী চাই না, আমি এলেম চাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ তাআলার দরবারে জিবরাইল আলাইহিস সালাম যায় যখন বলল, আল্লাহ তোমার বান্দা বাদশাহ সুলাইমান দাউদ পুত্র, সে তোমার কাছে এলেম চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া, আমার আল্লাহর নাম হলো আর রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো বড় দয়ালু, আমার আল্লাহর কাছে এলেম চাইছে, যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে এলেম তো দিছে, তামাম দুনিয়ার বাদশাহীও দান করছে। বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশাহী দান করলো কেমনে? এই বাদশাহীর মধ্যে দুইটা চাবি আছে। ও বন্ধু মুসলমান, সুলাইমানি বাদশাহী চাবি ছাড়া চলে না। সুলাইমানি বাদশাহীকে চাবিটা বুঝাইয়া দিবে জিবরাইল। ও মুসলমান বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলল, ও জিবরাইল, আমার সুলাইমানকে তুমি দুইটা চাবি বুঝাইয়া দাও। কয়টা? দুইটা চাবি। এইবার জিবরাইল বলল, চাবি দুইটা কি গো আল্লাহ? এইবার আল্লাহ তাআলা বলল, এক নম্বরের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই যে সুলাইমানি বাদশাহী দান করলাম, সুলাইমানি তক্তা দান করলাম, এই তক্তার এক নম্বর চাবি হলো বিসমিল্লাহ। কি? এক নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় নাম্বারের মুজেজার চাবি হইল সুলাইমানি আংটি। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের আংটি? সুলাইমানি আংটি। ও মুসলমান ভাইরা আমার, এই সুলাইমানি আংটিটা আবার কেমন আংটি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যারে যা, জিবরাইল জলদি করে যা, জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া দেখবি জান্নাতের রাজমিস্ত্রিরা সোনা দিয়া, রূপা দিয়া, জওহরি দিয়া, হীরা মুক্তা দিয়া, কাঞ্চন দিয়া, পাথরগুলা দিয়া, ইট বালু দিয়া, সিমেন্ট দিয়া বালাখানা বানাইতেছে। সেইখানে যাইয়া
আমি আল্লাহর নামে সুলাইমানি মুজেজার একটি আংটি বানাই আনো। ওই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লেখা থাকবে সুলাইমান পয়গম্বরের নামটা। এইবার জিবরাইল আমিন আংটিটা বানানোর জন্য জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাইয়া জিবরাইল আমিন ফেরেশতাদের জিবরাইল আমিন ওইখানে রাজমিস্ত্রি লিডার যিনি তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তোমাদেরকে বলছি আমাকে একটা স্বর্ণের আংটি সুলাইমানি আংটি বানাই দিতে হবে। ওই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুলাইমানি পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা কি লিখতে বলছিলেন? আল্লাহ তাআলা বলছিলেন লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জিবরাইল বললেন না না না, আমি আরশে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত জায়গায় দেখেছি, জান্নাতের গেটে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এত বড় বাদশাহী তামাম দুনিয়া ঘুরবে আংটিটা নিয়ে, সে আংটির মধ্যে মুহাম্মদ নবীর নাম থাকবে না, এটা কখনো হয় না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় না না না, নবীর নামটা আমি এই জায়গার মধ্যে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন আংটির মধ্যে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আংটিটা নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আংটিটা দেখার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি তো আংটির মধ্যে ভুল লিখেছ। আমি তোমাকে বলছিলাম কি, তুমি লেখছ কি? কথা কি বলছেন? আমি তোমাকে কি বলছিলাম? আপনি তো বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমানি পয়গম্বর লেখার জন্য। তাহলে তুমি কেন সেখানে বাড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিলা? এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আরশে আজিমে ওই বড় কুরসিটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা আসমানের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেন নাই, কিন্তু আমি মহব্বতে পড়িয়া আপনার বন্ধুর নামটা লিখে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি কামেরার মধ্যে জোশ মেরেছে। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, তুই যখন আমার বন্ধুকে মহব্বত করে নামটা ঢুকাইয়া দিলি, এত মহব্বত আমার বন্ধুকে করলি, যা যা যা, আমি আল্লাহ তোকে মহব্বত করলাম। কেমন মহব্বত করলাম? পৃথিবীতে যত নবী আসবে, পয়গাম্বর আসবে, যতবার তুই পয়গাম্বর কাছে যাইবি, তার চাইতে শতবার, হাজার বার আদম পয়গাম্বর থেকে নিয়ে ঈসা পয়গাম্বর থেকে যত পয়গাম্বর আসছে, এদের কাছে যতবার যাইবি, তার চাইতে বেশি হাজার বার তোকে আমি নবীর সাক্ষাৎ ঘটাইয়া দিব। বলেন আল্লাহু আকবার। প্রতিদিনই ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি, নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি, ওই যে প্রতিদিনই ডাকিতেছে আমায় কবরের মাটি, প্রতিদিনই ডাকিতেছে আমায় কবরের মাটি। কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার নিয়ে যায়। বলেন কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার
নিয়ে যায়। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি, প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি। কারে তুমি দিবা ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, উপায় নাই। কারে তুমি দিবা ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। মন তোমারে ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। ওই কবর আমাদের যাইতে হবে কিনা? যাইতে হবে না? ওই কবর আমাদের যাইতে হবে। এই কবরের মায়ে পড়িয়া ও বন্ধু মুসলমান, সুলাইমান পয়গম্বর এলেম চাইছে, এই কবরে যাইতে হবে, যার কারণে এলেম চাইছে, বাদশাহী চায় নাই। ও বন্ধু মুসলমান, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা। এইবার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়, বলে ও জিব্রাইল, আমার সুলাইমানকে তুমি নিজে হাতে আংটিটা তার শাহাদত আঙ্গুলের মধ্যে ডান হাতে পরাইয়ে দিবা। বলেন আল্লাহু আকবার। ও জিব্রাইল, একটা কথা তোমাকে বলতে হবে রে জিব্রাইল, আমার আংটিটা অকাসর কোনো জায়গায় চলবে না, আমার আংটিটা অকাসর কোনো জায়গায় নেওয়া যাবে না। পায়খানা, প্রস্রাব, স্ত্রী সহবাস এরকম নাফাকি হালতে আমার আংটি সাথে রাখা যাবে না। ও বন্ধু মুসলমান, এই আংটি যদি সুলাইমানের হাতে থাকে তাহলে সুলাইমান সুলাইমানি বাদশাহ, আংটি হাতে নাই, বাদশাহী নাই। কথা কি বুঝতে পারছেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন টয়লেটে যাবে, প্রস্রাবে যাবে, স্ত্রীর কাছে যাবে, আংটি হাতে রাখা যাবে না। এই কথাটা ভালো করে বুঝাইয়া বলবা। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। সুলাইমান পয়গম্বরকে যখন এই কথাটা জানাইলেন, সুলাইমান পয়গম্বর বলে আচ্ছা ঠিক আছে, একজন সবচাইতে কাছের লোক যিনি, যে তাকে সবচাইতে মহব্বত করে, ভালোবাসে, মহব্বত করে, বিশ্বাস করে, ওই রকম একজন লোক, সে এরকম একজন লোককে পিএস রাখলো, যেরকম বর্তমানে এমপি মন্ত্রীরা পিএস রাখে কিনা? হ্যাঁ, পিএস রাখে। এরকম একজন পিএস রাখলো। তোমার কাজ হলো, আমি যখন বাথরুমে ঢুকবো আংটি থাকবে তোমার কাছে, সাবধান, কারো কাছে দেওয়া যাবে না। আমি যখন বাথরুম থেকে বাইর হব আংটি থাকবে আমার কাছে, আমি প্রস্রাবে চলে যাব আংটি থাকবো তোমার কাছে, আমি ওযু করে আসবো আংটি থাকবো আমার কাছে, আমি স্ত্রীর কাছে যাইব আংটি থাকবো তোমার কাছে, আমি আসবো আংটি থাকবো আমার কাছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ওইদিকে সুলাইমান পয়গম্বর বাদশাহী হইয়া হাওয়াই তক্তায় তামাম দুনিয়া ঘুরে। বলেন আল্লাহু আকবার। কেমন এলেম দান করছিল, গর্তের পিপিলিকা সহ, আকাশের উড়ন্ত পাখি সহ, এইরকম জলের মাছ সহ, স্থলের যত প্রাণী আছে, জলে যত প্রাণী আছে, 18,000 মাখলুকাত, দেও দানব মানুষ সহ সকলের ভাষা সুলাইমান বুঝতে পারত। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাইরে আমার, সুলাইমান পয়গম্বরের আংটিটা যে তার হাত থেকে খুলতে হয় আবার পড়তে হয়, এইটা একটা খারাপ জিন, দুষ্ট জিন। এই জিন এইটা টের পাইছে, এটা বুঝতে পারছে সুলাইমানের আংটির মধ্যে সব মুজিজা। সুলাইমানের আংটি যার হাতে হবে, যার কাছে সুলাইমানি আংটি যাবে, সেই হবে সুলাইমানি বাদশাহ। কথা কি বুঝতে পারছেন? এই শয়তান জিনটা, জিনও কিন্তু সুলাইমানের তাবে আছে, ওই হাওয়াই তক্তার মধ্যে জিনও আছে, কিন্তু ওই জিনটা হলো শয়তান জিন, ওই জিনটা হলো খবিস জিন। ওই জিনটা সুলাইমানি বাদশাটা কাইরা নেওয়ার জন্য, ও বন্ধু মুসলমান, পায়তারা চালাইছে। যেমনি করে দুনিয়াতেও বাদশাহী কাইরা নেওয়ার জন্য একজন আরেকজনে পায়তারা করে কিনা? যদি বাদশাহী ন্যায়পরায়ণ থাকে তাকে তাড়ানো ঠিক না, কিন্তু অন্যায় অত্যাচার যারা করে রে মুসলমান, তাদেরকে পালাইয়া যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার,
আমার সুলাইমানি বাদশাহের এই আংটিটা নেওয়ার জন্য খারাপ একটা জিন পায় তারা করতেছে কখন আংটিটা নিয়ে আমি বাদশাহী করতে পারি, সুলাইমানের বাদশাহী কাইরা নিয়া আমি জিন বাদশাহী করব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এইবার সুলাইমান বাদশাহী সিংহাসনে বসার পর একদিন ঘোষণা দিয়ে দিল, ও আমার রাজ্যের মানুষেরা, আমি তো এখনো বিবাহ করি নাই, আমার একটা বিবাহ করার দরকার আছে, অতএব একটা বিবাহ আমি করতে চাই। ওই মহিলাটা হইতে হবে আবেদা সালেহা, ওই মহিলাটা হইতে হবে পাঞ্জেগানা নামাজি এবং রোজাদার। বলেন আল্লাহু আকবার। বলতেছে আমি তো বিবাহ করি নাই, আমার বিবাহ করা দরকার, একটা পাত্র তোমরা খোঁজো, পাত্রী তোমরা খোঁজো, একটা মহিলা তোমরা খোঁজো, যে মহিলাটা আল্লাহওয়ালা, যে মহিলাটা নামাজি, যে মহিলাটা এরকম পর্দানিশী, এরকম একটা পাত্রী তোমরা খোঁজো, আমি বিবাহ করবো। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাইরে আমার, ইন দি মিন টাইমে সারা দেশে এলান হয়ে গেছে সুলাইমান বাদশাহ বিবাহ করবে। ও মুসলমান বন্ধু আমার, এইবার সুলাইমান বাদশাহর বিবাহের সংবাদটা একটা জেলের মেয়ে তার কাছ পর্যন্ত চলে গেছে। এইবার ওই জেলের মেয়ে সুলাইমান বাদশাহের স্ত্রী হওয়ার আশা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার জেলের মেয়ে একটা পত্র লেখা সুলাইমান পয়গম্বরের দরবারে পাঠিয়ে দিছে লোকের মারফতে। ওই পত্রটা পড়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর টান মেরে পত্র ছিঁড়ে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর, আমি হলাম তামাম দুনিয়ার বাদশাহ, আর সাধারণ একটা জেলের মেয়েকে আমি বিবাহ করবো না, না না, হইতে পারে না। কোন সাহসে সে আমার কাছে বিবাহ বসার জন্য চিঠি লেখা পাঠাইলো? রাগ করে লোকদের সামনে পত্রটা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলানোর পরে যে লোকটা পয়গাম নিয়ে এসেছিল রে মুসলমান, ওই লোকটা সম্পূর্ণ ঘটনা দেখার পরে বাদশাহর দরবার থেকে যাইয়া জেলের মেয়ের কাছে যাইয়া বলল, ও মা, তোমার বুঝি সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ আর হইল না? কয় কেন? কয় তোমার পত্রটা হাজার হাজার লোকের সামনে টান মেরে ছিঁড়ে ফেলছে। এইবার ওই মহিলা আল্লাহ তাআলার দরবারে ডাকতে বলে, আল্লাহ তুমি কাদের গনি, দরিয়া শুকাইতে পারো মওলা, পাহাড় কর পানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমি তো অন্যায় কিছু চাই নাই। সে যে কয়টা আমলের কথা বলছে আমার সব আছে। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র অর্থ নাই, সে তো এখানে অর্থের কথা লেখে নাই। ও আল্লাহ, আমার মনের আশাটা তুমি পুরা করবা। প্রয়োজনে বাদশাহ সুলাইমানকে আমার মতো গরিব বানাইয়া আমার সাথে বিবাহ বসাইয়া দিবা। বলেন আল্লাহু আকবার। না হয় তুমি আমাকে ধনী বানাইয়া আমাকে সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ বসাইয়া দিবা। এইবার ওইদিকে ওই যে খারাপ জিনটাই সুলাইমানি বাদশাহী নেওয়ার জন্য পায়তারা করতেছে। ইন দি মিন টাইমে সুলাইমান পয়গম্বর একদিন বাথরুমে ঢুকছে মুসলমান। ওই যে তার মুজেজার আংটিটা, সুলাইমানের আংটিটা তার দেহরক্ষী তার পিএসের কাছে রাইখা বাথরুমে ঢুকছে। ইন দি মিন টাইমে সুলাইমানের আকার ধারণ কইরা ওই শয়তান জিনটা ওই তার পিএসের সামনে হাজির হয়ে গেছে। আইসা বলতেছে, আংটি দাও। যখন দেখছে সুলাইমানি চেহারা দেখা যায়, জিনেরা তো রূপ পরিবর্তন করতে পারে রে মুসলমান। যখন দেখতেছে সুলাইমানি চেহারা দেখা যায়, সঙ্গে সঙ্গে আংটিটা শয়তান জিনের কাছে দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু মুসলমান, 1 মিনিটের মধ্যেই ওই শয়তান জিনটা সুলাইমানের সিংহাসনে যেয়ে বৈশা পড়ছে। সুলাইমানের সিংহাসনে বৈশা ডাক দিয়ে কয়, শোনো রে, শোনো রাজ্যের মানুষেরা, শোনো শোনো শোনো, এই যে তোমরা শুনতেছিলা একটা খারাপ জিন সুলাইমানের রূপ ধারণ কইরা সে আমার বাদশাহী দখল করার জন্য আসবে। এখন তো আমি বাদশাহ সুলাইমান আমার সিংহাসনে বসা আছি। এখন তোমরা দেখবা একটু পরে বাদশাহ সুলাইমানি আকার ধারণ কইরা একটা খারাপ জিন কিন্তু ঢুকতে চাইবে। সাবধান সাবধান, তাকে তোমরা ভিতরে ঢুকতে দিও না। সকলেই বলেন নাউজুবিল্লাহ।
কথা কি বুঝতে পারছেন? ও মুসলমান ভাইরা আমার, এইবার সুলাইমান পয়গম্বর যখন বাথরুম সাইরা, ওই যে তার পিএস তো আইসা পড়ছে ওই জায়গায়, বাথরুম সাইরা যখন বাহির হয়েছে দেখে তার পিএস নাই। কারণ কি? এইবার সুলাইমান পয়গম্বর পিএসকে খুঁজতে খুঁজতে তার সিংহাসনের দিকে, রাজপ্রাসাদের দিকে আসতেছে। এইবার ওই খারাপ জিনটা সিংহাসনে বসা ডাক দিয়ে কয়, দেখো ওই যে আমার আকার ধারণ কইরা শয়তান জিনটা আসতেছে, তোমরা তাড়াইয়া দাও। ও বন্ধু মুসলমান, সুলাইমান পয়গম্বরকে যে নাকি তামাম দুনিয়ার বাদশা খেল করবেন, ও তো ইজ্জু মাংতাসা ও তো দিল্লু মাংতাসা ও বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। জিল্লতের মালিক যিনি, ইজ্জতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? অহংকার কইরো না রে মুসলমান, অহংকারের কিছুই নাই, এক ফোঁটা পানির থেকে তৈয়ার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর অহংকার করছে, চিঠি ছিঁড়ে ফেলেছে। ওই কষ্ট লাগছে সাধারণ একটা আবেদা সালেহার মহিলার অন্তরের মধ্যে, আল্লাহ বড় কষ্ট পাইছে। ও মুসলমান ভাইরা আমার, এইবার যখন সুলাইমান পয়গম্বর গেটে ঢুকতে যায়, সমস্ত সৈন্য সামন্তরা তাকে পিটাইয়া পিটাইয়া আদামারা করিয়া নদীর কিনারে ফেলে রাখছে। তারা ভাবছে মারা গেছে। ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর কান্দে, আল্লাহ কি অপরাধ করলাম আমি? আমার সিংহাসন কেমনে শয়তান জিন দখল করে নিল? এইবার তার ওই পূর্বের কথা মনে নাই, মার খাইতে খাইতে সব ভুলে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এইবার সুলাইমান পয়গম্বর নদীর কিনারের মধ্যে পইরা রইল। রাত্রিবেলায় ঘুনঘুন বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি, রহমতের পানি সুলাইমান পয়গম্বরের মস্তিষ্কের মধ্যে পড়ার কারণে সুলাইমান পয়গম্বর অজ্ঞান ছিল, হুশ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় যে মেয়েটায় পত্র দিয়েছিল, ওই জেলে সকালবেলা জাল নিয়ে নদীর ধারে জাল নিয়ে মাছ ধরার জন্য আসছে। বলেন না চিৎকার মেরে সুবহানাল্লাহ। ও মুসলমান বাইরে আমার, এইবার ওই জেলেটা এসে দেখে একটা মানুষ এত সুন্দর চেহারার, জীবনে কোনোদিন ওই মানুষটাকে দেখে নাই, ওই যুবকটাকে দেখে নাই। এত সুন্দর চেহারার যুবককে মুসলমান রক্তাক্ত হয়ে আছে। এইবার জেলে নদীর থেকে পানি মাথায় দিল, এইবার জেলের শরীরটা মুছে দিল। যুবকটা এইবার হুঁশ হইল। এইবার যুবকটা কথা বলতে শুরু করলো। এইবার বাচ্চা সুলাইমানকে জেলে চিনে না, ডাকতে পারে, যুবক তোমার কেন এই হালকে? তোমাকে মারধর করলো কে? নদীর কিনারায় না ফেলে রাখলো? এইবার ওই যুবক কিছুই মনে নাই রে মুসলমান, বাচ্চা সুলাইমানের কোনো কিছুই মনে নাই। জ্ঞান গরিমা যা ছিল সব চলে গেছে, কোনো কথাই তার মনে আসতেছে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি বাঁচায় মারতে কেউ পারে না, আল্লাহ যদি মারে বাঁচাইতে কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এইবার সুলাইমান পয়গম্বরকে, ওই যুবককে জেলে বলে, বাবা আমার ঘরে কোনো পুত্র সন্তান নাই। বলেন না আল্লাহু আকবার। আমার শুধু একটা মাত্র মেয়ে, কোনো সন্তান আমার নাই, পুত্র সন্তান নাই। তুমি যদি মনে কিছু না করো, তোমার পরিচয় যদি তুমি বলতে না পারো, তাহলে আমি গরিব মানুষ, আমার বাড়ির মেহমান করতে চাই, আমার বাড়ির মেহমান বানাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এইবার বাদশাহ সুলাইমান রাজি হয়ে গেল। বাদশাহ সুলাইমানকে জেলের বাড়িতে নিয়ে গেল। জেলের বাড়িতে নিয়ে ওষুধপাতি দিয়ে সেবা সুস্থতা করলো। জেলে ওই দিন আর মাছ ধরতে আসতে পারলো না রে মুসলমান। বাদশাহ সুলাইমান সুস্থ হয়ে গেল। পরের দিন জেলে ডাকতে বলে, ও সুলাইমান, ও বাবা আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। ও সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান, ও যুবক
আমি গরিব মানুষ, কালকে মাছ মারি নাই, বিক্রি করি নাই বাজারে, এখন আমি চলি কি করে? আমি তো গরিব মানুষ, জাল দিয়ে মাছ ধরতে হয়, বাজারে বিক্রি করতে হয়, এরপরে চলতে হয়। ও যুবক, তুমি কি আমার সাথে নদীতে মাছ ধরার জন্য যাইবা? এইবার সুলাইমান পয়গম্বর বলে, চাচা আপনি একা যখন যাবেন আমিও সঙ্গে যাইব। বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর যখন ওই যে জেলের সাথে মাছ ধরার জন্য নদীতে আসছে, অন্যদিন জাল ফেলালে যেই রকম মাছ আসে, আজকে সুলাইমান পয়গম্বরের বরকতে মাঝি জাল উঠাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এত মাছ, এত মাছ, বরকতের মাছ, সুলাইমান জাল উঠাইতে পারে না রে মুসলমান। এইবার সুলাইমান পয়গম্বর এইভাবে কয়েকদিন চললো। ও মুসলমান, ওইদিকে যেহেতু জালেম বাদশাহী করতেছে, দেশের মধ্যে খুন খারাপি হইতেছে, দেশের মধ্যে মারামারি হইতেছে, দেশের মধ্যে জিনা বিচার হইতেছে, কোনো ন্যায় বিচার হয় না। এইবার একটা ভালো জিন কয়, কারণ কি? সুলাইমান বাদশাহ তো অন্যায় কোনো বিচার করে না, এই দেশের মধ্যে হাহাকার কেন, দেশের মধ্যে আগুন জ্বললো কেন, কারণটা কি? বাদশাহ সুলাইমান কেমন বিচার করে, এটা কেমন বাদশাহ? এইবার বাদশাহ সুলাইমানকে দেখার জন্য মুসলমান ওই দিনদার জিনটা সুলাইমান পয়গম্বরের দরবারে চলে গেছে। যাইয়া দেখে আজব কারবার, সুলাইমান নাই। যে জিনটা আছে ওর জাতি ভাই, ও দেখা চিনা ফেলাইছে এটা শয়তান জিন, একটা থাবা মারছে। এই জন্যই তো রাজ্যের মধ্যে হাহাকার। তুই সুলাইমানকে দৌড়াইয়া এই বাদশাহী দখল করে আসিস, সর। একটা থাবা দিছে, একটা থাবা দেওয়ার কারণে শয়তান জিনটা দৌড় দিছে। শয়তান জিনটা দৌড় দিয়া ওই যে নদী, ওই নদীর দিকে ধাওয়া করছে। ওই ভালো জিনটাই শয়তান জিনটাকে ধাওয়া করছে, আর ধাওয়া করতে করতে নদীর উপর দিয়ে যাইতে এক পর্যায়ে ভালো জিনটা তাকে রদাইতে ওই যে সুলাইমানি আংটি ছিল শাহাদত আঙ্গুলে, আংটিটা নদীর মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নদীর মধ্যে যখন পড়ে গেছে, নদীর মধ্যে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে একটা বোয়াল মাছ আইসা ওই সুলাইমানি আংটি খেয়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আংটি যার কাছে সেই তো বাদশা, কথা কি বুঝছেন? আংটি যার কাছে সেই বাদশা। এখন বোয়াল মাছে খাইছে, বোয়াল মাছে খাওয়ার সঙ্গে সঙ্গে ওই নদীর বাদশাহী বোয়াল মাছ করতেছে। বলেন আল্লাহু আকবার। যত মাছ আছে রে ভাই, বোয়াল মাছের পিছনে দৌড়ায়, হাজারো মাছ, লাখো মাছ বোয়াল মাছের পিছনে দৌড়ায়। পরের দিন যখন জেলে জাল নিয়ে আবার নদীর কিনারে জালটা যখন ফালাইছে, জাকি জালটা ফালানোর সঙ্গে সঙ্গে ওই বোয়াল মাছটা ওই জাকি জালের নিচে পড়ছে রে মুসলমান। অসংখ্য মাছ, হাজারো মাছ জাকি জালের নিচে পড়ছে। এত মাছ তারা দুইজনের আনতে পারে না, এরকম কারাই দিয়ে ঘাড়ি দিয়ে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সবচাইতে ওই যে বোয়াল মাছটা, যেই মাছটাই আংটি খেয়ে ফেলেছে, বলতেছে মারে মা, আমার বাড়িতে একটা যুবক মানুষ আসছে, কতদিন ধরে থাকতেছে, তার আচার ব্যবহার এত সুন্দর, তার আচারে আমি মুগ্ধ হয়ে গেছি, ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। এই মাছটা ভালো করে কোটো, রান্না করো, আর ওই লোকটাকে খাবার দিবা। এইবার ওই মাছটা যখন করতে গেছে, কোটার পরে যখন ওই যে কলিজাস বরাবর ফেলতেছে মুসলমান, সঙ্গে সঙ্গে সুলাইমানি আংটিটা বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই আংটিটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যত্ন করে আংটিটা তার ঘরের মধ্যে রেখে দিছে। ও মুসলমান বাইরে আমার ইন্দিমিন টাইমে জেলে ডাকতে বলে, ও বাজান, আমি তোমার কাছে একটা প্রস্তাব এই মুহূর্তে রাখতে চাই, তুমি কি রাজি আসনি? এইবার সুলাইমান ডাকতে বলে, কি প্রস্তাব রাখতে চান? বলে, বাজান, আমাদের পরিবারের মধ্যে কয়জন মানুষ? কয় আমরা 3 জন। কয় না 3 জন না, আরেকজন আছে, যিনি হলেন আমাদের মেয়ে, তাকে তুমি দেখো নাই, তিনি হলো পর্দানিশী, তিনি হলো আবেদা, তিনি হলেন সালেহা, অতএব তাকে তুমি দেখো নাই। আমি আমার ওই কলিজার টুকরা সন্তান তাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। বলা কি যাবেন? আল্লাহু আকবার। কার কাছে বিবাহ দিতে চায়? পয়গম্বর সুলাইমানের কাছে। চিনে কি সুলাইমান পয়গম্বরকে? চিনে না।
সুলাইমান পয়গাম্বরের কাছে বিবাহ দিতে চায়। এইবার পয়গাম্বর ডাকতে বলে, সুলাইমান ডাকতে বলে, তাহলে আমার তো উপায়ন্তর কিছুই নাই, যেহেতু আপনি আমার সব, অতএব আপনার মেয়ে বিবাহ করব না কেন, আমি আপনার মেয়ে বিবাহ করব। ও মুসলমান ভাইরা আমার, এই দুজনের মধ্যে বিবাহ হয়ে গেল। কিন্তু মেয়ের জামাতাকে কি এমন উপহার দিবে? উপহার দেওয়ার কিছু নাই, কিছু নাই। উপহার দিবে কি? কিছু নাই, কিছু নাই। এইবার মেয়ের কাছে বলল, মা তুমি কি তোমার স্বামীকে উপহার দেওয়ার জন্য কোনো কিছু আছে কিনা, পারবা কিনা? এইবার ওই জেলের মেয়ে ডাকতে বলে, বাবা ওই যে একটা বোয়াল মাছ ধরে আনছিলেন অনেক বড়, ওই বোয়াল মাছটা করতে যে আমি একটা আংটি পেয়েছিলাম, ওই আংটিটা যত্ন করে রেখে দিয়েছি, আমার যিনি স্বামী হবে আমি তাকে উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন রে মুসলমান। এইবার বাদশা সুলাইমান যখন মেয়ের জামাতা হয়ে গেছে, এইবার বাদশা সুলাইমানের শ্বশুর ওই জেলে বলতেছে, মারে মা তোমার স্বামীকে তুমি নিজ হাতে তোমার আংটিটা উপহার দাও। এইবার বাদশা সুলাইমানের কাছে যখন তার ওই স্ত্রী চলে গেছে, জেলের মেয়েটা চলে যাওয়ার পরে বলতেছে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কয় না না না, আমি আগে কোনো উপহার নিব না, আমি উপহার নেওয়ার আগে তোমার কাছ থেকে দুই চারটা কথা শুনতে চাই। তোমার জীবন এমন কি কোনো কথা আছে যেটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা? এইবার ডাকতে বলো ওই মেয়েটা, ও স্বামী। আল্লাহু আকবার। এখন আর বলে কি হবে? এখন আর বলে কোনো লাভ হবে না গো স্বামী। জীবনে বড় আশা ছিল বাদশা সুলাইমান পয়গম্বরের স্ত্রী হব, কিন্তু হতে পারি নাই, পারি নাই। পত্র লিখে তার দরবারে পাঠাইছিলাম। সে কয়েকটা গুণের কথা বলছিল। 1 নম্বরে পর্দা নিষেধ, 2 নম্বরে 5 জায়গানা নামাজ, 3 নম্বরে সারা বছর রোজা। এই 3টা গুণ আমার মধ্যে আছে। ও ভাই যুবক, তুমি আজকে আমার স্বামী হইল, কিন্তু আমার মনের আশা মনে রয়া গেল। আমি আর সুলাইমানের স্ত্রী হতে পারলাম না। এই কথা যখন বলল, তখন সুলাইমান পয়গম্বরের তখনও আগের স্মৃতি ফিরে আসে নাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর শুধু ডাকতে বলল, মনের আশা মনে নিয়া সাথী বানাও আমাকে। মহান আল্লাহ খুশি থাকলে জান্নাতে যাব দুইজনে। মহান আল্লাহ খুশি থাকলে জান্নাতে যাব দুইজনে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এইবার জেলের মেয়ে ডাকতে বলে, স্বামী হে, আমি এখন আপনাকে একটু উপহার দিতে চাই। আল্লাহু আকবার। যেটা আমার কিনাও না, আমি পেয়েছি। আব্বু যে মাছ মারে, আপনি ওদের সাথে গিয়েছিলেন, সেখান থেকে বোয়াল মাছের পেটের ভিতরে পেয়েছি। সে আংটিটা যত্ন করে আমি রেখেছি। ও আমার স্বামী, ওই আংটিটা আমি আপনাকে এই মুহূর্তে উপহার দিতে চাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, আংটিটা যখন পরিয়ে দিয়েছে শাহাদত আঙ্গুলির মধ্যে, সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমানি বাদশাহী ফিরা পাইছে। বলেন আল্লাহু আকবার। এলেম কালাম যা আছে সব ফিরা পাইছে। তখন তার আগের সমস্ত দৃশ্য মনে আসতেছে। সে যে অহংকার করছিল তাও মনে আসলো। এইবার সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, ও আমার প্রাণপ্রিয় তোমার বিবি রে, আমার আল্লাহ সব পারে। তখন ওই মেয়েটা ডাকতে বলে, ও স্বামী, আমি একটা দোয়া করছিলাম আল্লাহর কাছে, তাকে দেখে আসলে সুলাইমান পয়গম্বর তার স্বামী হয়ে আছে। আল্লাহু আকবার। তখন বলে, ও স্বামী, আপনি যখন চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, তখন আমি আমার মালিকের কাছে দোয়া করছিলাম, আল্লাহ যা তার সে যা চেয়েছিল, যে গুণ চেয়েছিল সব আমার আছে, শুধু একটা জিনিস নাই, গরিব, সেটা বলে নাই, ধনের কথা বলে নাই। অতএব আল্লাহ আমার পত্র ছিঁড়ে ফেলাইল, তুমি সুলাইমানকে আমার মতো গরিব বানাও, না হলে আমাকে সুলাইমানের মতো ধনী বানাইয়া সুলাইমানের ঘরের বিবি বানাইয়া দিও রে আল্লাহ।
সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, ও আমার বিবি, তোমার দোয়াই আল্লাহ কবুল করেছে। বল আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা ওয়াজ দিয়ে কি বুঝলাম? অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, অহংকারের কোনো কিছু নাই। সারা দুনিয়ার বাদশাহীকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে মুহূর্তের মধ্যে বাদশাহী ফিরাই নিয়া মানুষের হাতে মারি খিলাইয়া এরপর আবার বাদশাহী ফিরাই দিলেন। তার মানে হলো আমার আল্লাহ তাআলা সব পারেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ডাক দেয় বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরেকটু জোরে বলতে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমার রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা আয়েমে জাহেলিয়াতের মতো তোমরা অবাধে চলাফেরা করিও না, বোরকা ছাড়া পর্দা ছাড়া ঘর থেকে বাহির হইও না। মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশটা দিলেন, তোমরা পর্দার সাথে ঘর থেকে বাহির হইবা তোমাদের প্রয়োজনে, কিন্তু পর্দা ছাড়া ঘরের বাইরে যাইও না। ও মুসলমান ভাইরা আমার, আমার মায়েরা এখন পর্দা করে না পর্দা ছাড়ে? পর্দা সারে। স্টার জলসা আর জি বাংলা দেখে কি দেখে না? দেখে। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। নতুন করে আবার কি যে জ্বালা, দেশে আইলো আবার বাইরে কিরণ মালা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসার জ্বালাই তো বাঁচা যায় না, আবার কিরণ মালা দিয়া জ্বালা বাড়াইছে না কমাইছে? ও মুসলমান ভাইয়েরা আমার, ও ঘরের মায়েরা, তোমরা কিরণ মালা দেখা, স্টার জলসা দেখা, ফেসবুক দেখা তোমরা কি হইতেছো জানো? তোমরা আব্দুল কাদের জিলানীর মা ছিল, আব্দুল কাদের জিলানীর মা যেমন ছিল তোমরা তেমন আর হইতে পারতেছো না। তুমি আব্দুল কাদের জিলানীর মা ভালো ছিল, যার কারণে তার পেট থেকে উম্মুল খাইর মা ফাতেমা ভালো ছিল, যার কারণে আব্দুল কাদের জিলানী তার পেট থেকে বাহির। কথা বলেন ঠিক কিনা? তো মায়েরা আমার, আপনারা 4টা কাজ করবেন। 4টা কাজ করলে আল্লাহ রাসূল বলেন, কোনো মা যদি 4টা কাজ করে আল্লাহ রাসূল বলেন সরাসরি সাথে মরবে তো জান্নাতের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে পর্দায় থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর খেদমত করা, আর হচ্ছে মাহে রমজানের রোজা রাখা। এই 4টা কাজ যদি মেয়েরা করে তাহলে মেয়েরা সরাসরি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলেন, নারী আর পুরুষ দুইজন, এই দুইজনে যদি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে জিহ্বার হেফাজত। কিসের হেফাজত? জিহ্বা। 2 নম্বরে হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এই 2টা জিনিস আল্লাহ রাসূল বলছে আমাকে দিয়ে দিবা, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মানুষ যত অন্যায় কাজ করে এই 2টা কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? জিহ্বার কারণে না? সুদ গুনতে হলে জিহ্বা লাগে, ঘুষ দিতে হলে জিহ্বা লাগে, গীবত গাইতে হলে জিহ্বা লাগে, মিথ্যা বলতে জিহ্বা লাগে, খারাপ যত কাজ আছে জিহ্বা লাগে, ভালো কাজ করতেও জিহ্বা লাগে। ঠিক কিনা? আর লজ্জাস্থানের মাধ্যমে যত ভাষা কাজ হয় এই লজ্জাস্থানের মাধ্যমে হয়। এই জন্য অপাত্র দিকে ব্যবহার না করে আল্লাহর রাসূল বলেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আমি হাবিবের সাথে, আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীজি 2 আঙ্গুল উঁচা করে দেখাইছে, এই যে শাহাদত আঙ্গুলি, আর 2 আঙ্গুল উঁচা করে দেখাইছে আমার পাশাপাশি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।